সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা বা প্রাইভেট টিউশন বন্ধে রাজ্য সরকারের কড়া নির্দেশিকার জেরে এবার তৈরি হলো এক নজিরবিহীন পরিস্থিতি। শিক্ষকদের এই প্রাইভেট টিউশন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে এবার সরাসরি রাজপথে নামলেন কোচবিহারের সাধারণ অভিভাবকেরা। মঙ্গলবার কোচবিহার জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিন কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে জমায়েত হয় অভিভাবক অভিভাবিকারা। সেখান থেকে রাজ্য সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে স্লোগান তুলে মিছিলটি কোচবিহার শহর পরিক্রমা করে ডিআই অফিসে যায়। সেখানে গেটের সামনে দাঁড়িয়ে অভিভাবকেরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং জেলা স্কুল পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। আচমকা এই টিউশন বন্ধ করে দিলে মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হবে এবং তাদের কেরিয়ার অন্ধকারের দিকে চলে যাবে বলে দাবি করেন তারা। কয়েকদিন আগেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছিল, কোনো সরকারি বা সরকার পোষিত স্কুলের শিক্ষক অর্থের বিনিময়ে প্রাইভেট টিউশন করতে পারবেন না, করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যেখানে গৃহশিক্ষক সংগঠনগুলি খুশি হয়েছিল, ঠিক তখনই অভিভাবকদের এই উল্টো সুর ও পথ অবরোধের মতো আন্দোলন জেলা শিক্ষা দপ্তরকে এক বড়সড় অস্বস্তির মুখে দাঁড় করিয়ে দিল মনে করা হচ্ছে। অভিভাবকদের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভের পর রাজ্য সরকার বা কোচবিহার জেলা শিক্ষা দপ্তর তাদের এই নির্দেশিকা নিয়ে পুনর্বিবেচনা করে কিনা, কিংবা আগামী দিনে এই আন্দোলন আরো বড় আকার ধারণ করে কিনা, এখন সেটাই দেখার। আমাদের বাচ্চারা ছোটবেলা থেকে স্টুডেন্টরা মাস্টারের উপরে নির্ভরশীল। আজকে যদি হঠাৎ করে মাস্টার বাদ দিতে হয়, তাহলে আমরা তো সবাই শিক্ষিত না, সব মা বাবারা সবাই সময়ও দিতে পারে না। তার জন্যই আমরা একটু অনুরোধ করছি যে আমাদের বাচ্চাদের 9-10-এ পড়ে, যারা 11-12-এ পড়ে, তাদের জন্য একটু সিদ্ধান্ত নেওয়া হোক যে তাদের মাস্টারমশাইরা যাতে পড়াতে সুযোগ পায়। মাস্টারমশাইরা তো নিজের থেকে পড়াচ্ছে না, আমরা মাস্টারমশাইদের চয়েস করেছি, আমাদের গার্জিয়ানরা চয়েস করেছি, আর আমাদের বাচ্চারা তাদের কাছে পড়ে একটু ভালো মন্দ রেজাল্টটা একটু ভালো আশানুরূপ রেজাল্ট করতে পারবে। তার জন্য আমরা ওই অনুরোধ করব যাতে আমাদের কথাটা মাথায় রেখে বা স্টুডেন্টদের কথা মাথায় রেখে এটা সিদ্ধান্ত নেয় যাতে পড়াতে পারে বাচ্চারা, মানে পড়তে পারে বাচ্চারা। দিদি, আপনার নাম? রূপা দে দাস। কোচবিহার জেলার যে আমাদের ছাত্রছাত্রী রয়েছে তাদের অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ আমরা জমায়েত হয়েছি এবং একটি প্রসেশন করলাম। আগামী দিনে আমরা এই ডিআই অফিসে ডেপুটেশন দেব, তার তারিখ নিয়ে যাব। আজকে ডিএম অফিসেও আমরা যাব যে এই যে সরকারি নির্দেশ যে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো যাবে না, কিন্তু আমাদের ঘরের ছেলেমেয়েরা স্কুল শিক্ষকদের কাছে পড়ে অভ্যস্ত। আর এই বছরের মাঝখানে যদি নির্দেশ দেওয়া হয়, কেউ বোর্ড এক্সাম দিচ্ছে অর্থাৎ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, তারা একটা অসম্পূর্ণ অবস্থার মধ্যে পড়ে যাবে। তাছাড়া আমরা উপযুক্ত যে প্রাইভেট টিউটর স্কুল শিক্ষক ছাড়া সেটা আমরা দেখছি না, পাচ্ছি না। আমরা পাশাপাশি এটাও বলছি, যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা স্কুলের ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে তাদের বেশি পরিমাণে নিয়ে ব্যাচে পড়ানোর চেষ্টা করে, সেটা আমাদের চোখে পড়ে, সেটাও আমরা তালিকা তুলে দিব সরকারের কাছে, ডিআই অফিসে এবং ডিএমএ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা আমাদের ছেলে মেয়েদেরকে প্রায় বিনা পয়সায় বা বিনা অর্থের বিনিময়ে তারা আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে থাকে। তো আমরা চাই যে আইন হয়েছে সেই আইন প্রত্যাহার করা হোক এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই যে আইন, এটাকে প্রত্যাহার করা হোক। আপনার নাম? ভজন বর্মন, কোচবিহার বাসিন্দা। কোচবিহার। আমরা মূলত আপনারা শুনেছেন যে সরকারি তরফ থেকে ছাত্রদের মানে সরকারি শিক্ষকদের টিউশনি পড়ানো মানে গৃহশিক্ষকের কথার বিরুদ্ধে একটা আইন জারি করেছে। কিন্তু এই মুহূর্তে বছরের মাঝখানে এরকম একটা আইন হলে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাদের পরীক্ষা 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার, বিশেষ করে 12-এর ক্ষেত্রে খুবই কাছে, 2 মাসের সময় নেই, এই সময় এই টিউশনটা বন্ধ হয়ে গেলে তারা খুব বিপদের মুখে পড়বে। কেননা বিশেষ করে সায়েন্স এবং আর যেটাই হোক না কেন, প্রত্যেকটা বাবা মাই চায় এই পরিস্থিতিতে এই সমাজে যে তার ছেলে মেয়েটা একটু ভালোভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক। তার জন্য সবাই তার পছন্দ মতো শিক্ষকের কাছেই যাওয়ার চেষ্টা করে। সেই জন্য এই শিক্ষাটা যাতে বন্ধ না হয়, আমরা যাতে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের পছন্দ মতো শিক্ষকের কাছে পড়াতে পারি, সেই বিষয়ে আমরা ডিআইয়ের কাছে এসেছিলাম। আমরা তার কাছে সময় নিয়েছি। আগামীকাল বিকেল 3টার সময় আমরা স্টেডিয়ামে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে এসে ডিআই সাহেবের কাছে আমরা আমাদের কথাগুলো তুলে ধরব। এই হচ্ছে মূল বিষয়। আপনার নাম? আমার নাম বিপ্লব মিত্র।